আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আবাসা, আয়াত 37। সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। আয়াতের তাফসীর। সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা নিজেকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। এক কিংবা যা নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব থেকে অমুখাপেক্ষী ও বেপরোয়া করে তুলবে। হাদিসে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মানুষ কিয়ামতের ময়দানে নগ্ন শরীর, খালি পা এবং খাতনাবিহীন, উলঙ্গ অবস্থায় হাজির হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এই অবস্থা হলে এক অপরের লজ্জাস্থানের প্রতি দৃষ্টি পড়বে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে উক্ত আয়াত তেলাওয়াত করলেন। অর্থাৎ, সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে চিন্তামগ্ন থাকবে। তিরমিজি সূরা আবাসার তাফসীর, নাসাই জানাজা অধ্যায়। কারো মতে, মানুষ নিজের ঘরের লোক থেকে এই জন্য পলায়ন করবে, যাতে সে তার সেই কষ্ট এবং দুঃখ না দেখে যাতে সে পতিত হবে। আবার কেউ বলেন, এই জন্য পালাবে যে, তারা জানতে পারবে যে, তারা তার কিছু উপকার করতে পারবে না এবং তার কোনো কাজেও আসবে না। ফাতুহুল বারী।